নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান, এবং যেখানে আমরা বিভিন্ন ধরনের রোগ নিয়ে এখানে আলোচনা করে থাকি, জটিল রোগ নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং শুধু আলোচনাই নয়, কি কি কারণে সেই রোগ হয়, তার উপসর্গ কী, এবং কিভাবে আয়ুর্বেদ চিকিৎসা এবং এনবিপির আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ হতে পারেন, তার একটা বিস্তারিত বিবরণ কিন্তু এই অনুষ্ঠান থেকে আপনারা পেয়ে থাকেন। যদিও একটা নির্দিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলি আমরা, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের ফোন থাকে। এবং আজকে যে বিষয়বস্তু সেটি হচ্ছে ভেরিকোজ ভেইন। অনেকেই ওপার থেকে এই প্রশ্নর সঙ্গে, অনেকে এই বিষয়ের সঙ্গে মানে মানে পরিচিত, আবার অনেকে পরিচিত নয়, কথাটির সঙ্গে পরিচিত। কি এই রোগ, কেন হয়, এর উপসর্গই বা কী, এবং বিশেষ করে আয়ুর্বেদ চিকিৎসা এনবিপির হাত ধরলে কিভাবে সুস্থতা আসবে, আমরা মানে একদম বিস্তারিত আলোচনা থাকবো। আমাদের সঙ্গে একটু অন্যরকম অনুষ্ঠান আজকে আমরা করব। আমাদের সঙ্গে সরাসরি হটসিটে রয়েছেন ডিরেক্টর অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডক্টর বিনোদ শর্মা। অনেক স্বাগত শর্মাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং অন্যরকম কারণ আমাদের সঙ্গে এনবিপি পরিবারেরই একজন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক রয়েছেন ডক্টর এস খান। অনেক অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুতরাং আলোচনা চলবে এবং আপনাদের নিয়ে আলোচনা চলবে। ভেরিকোজ ভেইন নিয়ে যারা ভুগছেন তারা তো ডেফিনেটলি ফোন করবেন আমাদের এই অনুষ্ঠানে, সরাসরি এনবিপির লাইভ অনুষ্ঠানে, এবং আপনাদের ফোনের উত্তর অবশ্যই ডক্টর শর্মা দেবেন। এবং জানবো আমরা কিন্তু আজকে এই রোগটি নিয়ে। ফোন করুন, আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। একদম ডক্টর খান মানে শর্মাকে সরাসরি স্বাগত জানিয়ে একদম ডক্টর খানের কাছে আগে চলে যাই। সেটা হচ্ছে যে এই যে ভেরিকোজ ভেইন, আগে আমরা একটু জানতে চাই যে রোগটি কী। ভেরিকোজ ভেইন মূলত আমাদের লোয়ার লিম্বে থাকে, মানে আমাদের পায়ে থাকে। আমাদের কোমর থেকে সেই ভেনটা আমাদের একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে যাচ্ছে। এই ভেনটা যে থাকে এটা আমাদের কিন্তু পায়ের কোনো ক্ষতি করে না, পায়ের ভালোর জন্য থাকে। আমাদের পায়ে এই যে ভেনটা থাকে এটা অনেক আমাদের মানে ব্লাড ছাড়া অনেক কিছু সরবরাহে সাহায্য করে। কিন্তু অনেক সময় অনেক পেশেন্ট যখন আসে কমপ্লেন নিয়ে যে আমাদের পাটা সাইডের শিরাগুলো ফুলে যাচ্ছে বা হচ্ছে, তো ভেরিকোজ ভেইন জিনিসটা তখন কী হয়, তখন সেটা চাপের জন্য কী হয়, তার ব্লাডটা ঠিকঠাক করে অবস্ট্রাক্ট হয়ে যায়, ব্লাডটা ঠিকঠাক করে পরিবহন করতে পারে না, আর ভেনটা পেঁচিয়ে যায়। যেমন ঝিলিপির পেঁচ হয় সেরকমভাবে ভেনটা অনেক সময় পেঁচিয়ে যায়। তখন বলা হয় যে ভেরিকোজ ভেইন হয়েছে, তার পায়ের শিরা ফুলে যাচ্ছে, পায়ের শিরা বেরিয়ে যাচ্ছে, কখনো কখনো কালো হয়ে যাচ্ছে। তো সেইটাকে তখন আমরা বলি যে আপনার ভেরিকোজ ভেইনটা নর্মালের তুলনায় অ্যাবনর্মালি জিনিসটা ফুলে গেছে বা সোয়েলড হয়ে গেছে, তখন তাকে ধরা হয় যে তার ভেরিকোজ ভেইন হয়েছে। আরেকটি কথা আমি বলবো, সেটা হচ্ছে এই যে ভেরিকোজ ভেইনের সমস্যাগুলি বেসিক্যালি, এটা তো একটা মানে ডাক্তারি পরিভাষায় আমরা বুঝলাম যে বেসিক্যালি হয়টা কি। একদিকে উপকার, আমরা নর্মালি ভাবি ওরকম জড়িয়ে যাচ্ছে পায়ের শিরা, সেক্ষেত্রে আমরা কি করে হাঁটবো। প্রথমে যদি বলি এর একদম ফার্স্ট স্টেজ, একদম বেসিক সমস্যাটা কি দাঁড়ায় ফার্স্ট যখন এই রোগটি হচ্ছে? কারণ বেসিক অ্যাকচুয়ালি হয় যে তার কাপ মাসেলে ওখানে টান ধরে, তার পায়ের টান ধরে, সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, বা হাঁটাচলা করতে গেলে পায়ে একটা সে অনেক সময় খিঁচ লাগে বলে পায়ে, তো পায়ে একটা টান ধরে শিরাতে, তো সে দাঁড়াতে ঠিকঠাক করে পারে না, ঠিকঠাক করে হাঁটতে পারে না, তার কাপ মাসেলটা খুব হার্ড হয়ে যাচ্ছে আর কি। তো এটা একদম ফার্স্টে দেখা যায় যে তার কাপ মাসেলের যে জায়গাটা আছে, পায়ের যে পেশিটা আমাদের নি জয়েন্টের নিচে, মানে হাঁটুর নিচে যে পেশিটা, ওটা হার্ড হয়ে যায়, আর শিরাগুলো ওখানে খুব প্রমিনেন্ট দেখা যায় আর কি। তখন ধরতে হবে তার ভেরিকোজ ভেইনটা শুরু হচ্ছে আস্তে আস্তে। এর কি কোনো এজ রয়েছে, মানে নির্দিষ্ট একটা বয়সে গিয়ে হলো এরকম? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা খুব কম বয়সে হয় না, আফটার 20 পরে তো অনেকে হয়, যা ধরুন যে কাজ করছে সে সারাদিন দাঁড়িয়ে কাজ করছে, মানে তার কাজটা দাঁড়িয়ে, যেমন ট্রাফিক পুলিশ বা বাড়িতে রান্না করছে আমাদের মায়েরা কাকিমারা, তাদের এই জিনিসটা হয়। কারণ তখন দেখা যাচ্ছে কি যে তারা দাঁড়িয়ে কাজ করছে, তো দাঁড়াতে দাঁড়াতে তার শিরাটা আস্তে আস্তে একটা মানে ফুলে যাচ্ছে কোনো কারণে, তার অ্যাবনর্মালিটির জন্য, তার কিছু লাইফস্টাইল বিহেভিয়ার ডিসঅর্ডারের জন্য। তো তখন তাদের ক্ষেত্রে এটা হয় যারা দাঁড়িয়ে কাজ করে। এবং এটা লাগাতার, মানে এই জবে যারা থাকেন বেসিক্যালি তাদের এটা কাজ। এবং এক্ষেত্রে ধরুন এই রোগটি যাদের হয়েছে, এবং আমরা জানি যে এনবিপির হাত ধরলে বহু মানুষ কিন্তু সুস্থ হচ্ছেন আজকে এখান থেকে, এবং নর্মাল লাইফ লিড করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি কাজে আবার ফিরে যেতে পারেন? হ্যাঁ, তারা যদি ঠিকঠাক করে চিকিৎসা করায়, আমরা যাদেরকে যে চিকিৎসা দিই, তাদেরকে যে রেজিমেন্ট বলি, যে ডায়েট বলি, তারা ফলো করে প্রপারলি, তারা মেডিকেশনের সাহায্যে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে তারা আবার আস্তে আস্তে সেই কাজে ফিরতে পারবে, তারা যদি প্রপার নিজেকে মেনটেন করে রাখে।
আপনাদের অবশ্যই বলবো যে আবারও যারা ভেরিকোজ ভেনের সমস্যায় ভুগছেন দীর্ঘ সময় ধরে এবং চাইছেন চিকিৎসা, সঠিক চিকিৎসা যার মাধ্যমে দিয়ে আপনারা সুস্থ হতে পারেন, ডেফিনেটলি এই অনুষ্ঠান তাদের জন্য। আর যারা যারা অন্যান্য রোগেও ভুগছেন তারাও ফোন করতে পারেন, কারণ এই মুহূর্তে আমরা লাইভ অনুষ্ঠানে রয়েছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। যারা যাদের জিজ্ঞাসা রয়েছে ফোন করতে পারেন। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? আমি আমতা থেকে শ্যামসুন্দর মালিক বলছি। বলুন। আমি ম্যাম আমার না বছর খানেক ধরে কানের ভেতরে ছিঁচি করে আওয়াজ হচ্ছে। বহু ডাক্তার দেখিয়েছি, পিজিতে গেছি, মুকুন্দপুর মেডিকেলে দেখিয়েছি, কিছুতেই আওয়াজটা কমছে আওয়াজটা না। কোন জায়গা হচ্ছে আপনার? কান থেকে আসছে আওয়াজটা। কান থেকে একটা শব্দ হয়। আচ্ছা, এর জন্য কোনো রিপোর্ট করা হয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার দুটো সিটি স্ক্যান করেছে। তো সেখানে তারপরে- ডায়াগনোসিস কিছু করেছে কেন এটা হচ্ছে? কি বলছেন? কেন এটা হচ্ছে আপনাকে সেটা কিছু জানিয়েছে? ওরা বলছে টিনিটা সেটা হবেই, কিছু করার নেই, পিজি থেকে বলে দিল। না না, হবেই তো বললে কোনো জিনিস নয় না। আমার তো হচ্ছে না, তাহলে আপনারই হবে কেন? নিশ্চয়ই কারণটা আছে। কারণটা হয়তো ওরা খুঁজে বার করতে পারছে না, বা হয়তো কারণের জন্য তার কোনো চিকিৎসা নেই তার কাছে, সেই কারণের জন্য আপনাকে বলছে হবে। এটা কোনো নেগেটিভ আনসার হলো। যেটা যাই হোক, আপনার বাড়ি কোথায় বললেন? হাওড়া। আমার বাড়ি আমটায়। আমতা। আমতায় বাড়ি আছে। তো দেখুন, আমতা থেকে আপনার যে সামনে পড়বে সেটা হচ্ছে আমার মনে হয় আপনার দাসনগরটা সামনে পড়বে, যেটা আগামী বুধবার দিন আমি থাকবো। বা যদি আপনি এইদিকে থাকেন তাহলে বৃহস্পতিবার দিন আমি মেছেদা চেম্বারে থাকবো। যেখানে আপনার সুবিধা হবে সেখানে আপনি রিপোর্টগুলো নিয়ে দেখান। তো আপনি তো অনেক জায়গায় দেখালেন, অনেক কিছুই করলেন, আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না। ওরা বলে দিয়েছে এটা হবে, কিন্তু আমি আপনাকে বলছি সেটা হবে না, ঠিক না? এটা ডেফিনেটলি আপনার ঠিক হবে, কিন্তু আগে খুঁজে বার করতে হবে সেটা হচ্ছে কেন। সেই কারণের জন্য আপনাকে ডাকা হচ্ছে সমস্ত পেপার ওয়ার্ক নিয়ে, ঠিক না? তো আপনি একটু যোগাযোগ করুন, অবশ্যই আপনার কাজ হবে। আর যতক্ষণ আপনি আসছেন না, আপনাকে একটা কথা বলে দিই, ঠান্ডা থেকে একটু দূরে থাকবেন। ঠান্ডার সময় এই জিনিসটা আরও কিন্তু বেড়ে যায়। তো যখন আপনার যে দেখছেন, যখন আপনি বাইক চালাচ্ছেন বা আপনি যদি কোনো রকম হাওয়া যদি কান থেকে যদি পাস করছে, তো কানটাকে ঢেকে রাখার চেষ্টা করুন। এই যে একটা কথা বললেন ডক্টর শর্মা, যে কেন সুস্থ হবেন না, সুস্থ হতে হবে। আর সবার তো এই রোগ হয় না, আপনার কেন হলো? এই যে একটা কথা আমি ডক্টর শর্মাকে বলি, যে আমরা একটা কথা বলি না, যে এটা তো হবে, চিকিৎসক বলেছেন, এবং আমরা আলটিমেট মনে করি। ডেফিনেটলি আপনারা ভগবান, নেক্সট টু গড আমরা বলেই থাকি ডক্টরস। তো সেই জায়গায় তারা বিশ্বাস করছেন, এবার বিশ্বাস করে আলটিমেটলি কী হচ্ছে, রোগটাকে কিন্তু মানে ওটা পারসিস্ট করছে, ওটা কিন্তু ঠিক হচ্ছে না। এবার এটা দুর্ভাগ্য যে কেন ঠিক হচ্ছে না, এবার মানুষ কনফিউজড হয়েছে কেন ঠিক হব না। দেখুন, আজকে ঠিক একটা সুন্দর আজকে টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, ভেরিকোজ নিয়ে, যেটা ডক্টর এস খানও পরিষ্কারভাবে বোঝালেন কি ভেরিকোজ ভেনটা কী হয়, সিমটমসগুলো কী থাকে। তো দেখুন, আমি আপনাকে বলি কি, এই যে ডিজিজগুলো না, আজকে মোস্ট অফলি আমরা কিন্তু কম বেশি করে সব পেশেন্টের মধ্যে পাচ্ছি এই ব্যথা যন্ত্রণা পেশেন্ট, বা আপনার নার্ভের সমস্যা। তো এই যে নার্ভের সমস্যা বা যে ব্যথা যন্ত্রণা পেশেন্ট, মোস্ট অফলি আমরা কী করি, রং ট্রিটমেন্ট করতে থাকি। যেরকম ডক্টর এস খান বললেন কি, আমার পেশেন্টগুলো আমার চেম্বারে যখন আসে তখন আমরা দেখতে পাই কি পেশেন্টগুলো আপনার যে শিরাগুলো রয়েছে সেটা নীল নীল ভাবটা রয়ে গেছে, বা জিলিপি মতন আপনার পেঁচিয়ে গেছে। তো এই যে জিনিসটা উনি বললেন একটা সুন্দরভাবে, কি আমরা দেখি এই কটা ডাক্তার আছে যারা আপনার পা দেখছে, রাইট, ঠিক না? কটা ডাক্তার রয়েছে যে আপনার রোগীকে বলছে কি আপনি আমাকে পাটা একটু দেখান তো? না, তারা সবসময় রিফার করে কি আপনি এক্সরে করে নিয়ে আসুন। অনেক সময় দেখা যায় কি অস্টিওআর্থ্রাইটিস নেই, কিন্তু তারপরেও কিন্তু ব্যথাটা রয়েছে। তো এটাই হচ্ছে এনবিপি যে চিকিৎসকরা, মানে ডক্টর খান বলেন বা আমাদের যত সমস্ত যে ডাক্তাররা রয়েছে, তারা কিন্তু এটাই কোয়ালিটি আছে এনবিপিতে, যারা যখনই আপনি কোনো ডাক্তারকে দেখাবেন এনবিপিতে, তখন কিন্তু তারা প্রপার ডায়াগনোসিস করে আপনার ট্রিটমেন্টটা করে। আজকে যে পেশেন্ট ফোন করলো, শুনতে খারাপ লাগছে কি আজকে উনি বড় বড় ইনস্টিটিউটের নামটা বললেন, কিন্তু তারপরেও সেখানে কিন্তু কোনো রকম সুরা পাচ্ছে না। তো মানুষ কোথায় যাবে? আজকে আপনার কাছে পয়সা রয়েছে, আপনি হয়তো ভালো ভালো আপনি ইনস্টিটিউটে যাবেন, কিন্তু যদি আপনি কাজ না পান তাহলে কী হবে? হতাশ হয়ে যাবেন। তো এই হতাশ জিনিসটা না করে প্রপার আপনি ট্রিটমেন্ট করান, যেটা আপনি অন্য ইনস্টিটিউটের মধ্যে দেখাচ্ছেন। আপনি নিজের দেশের যে ওষুধ, মানে আয়ুর্বেদ উপরই আপনার কিন্তু বিশ্বাস নেই। আপনি যদি আয়ুর্বেদ ট্রিটমেন্টটা করতেন তাহলে আজকে আমার মনে হয় আপনি একটা সঠিক রাস্তা আপনি পেয়ে যেতেন। একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নবজনা বলছি। হ্যাঁ, কে বলছেন?
নবজানা আচ্ছা, বুঝলাম। কোথা থেকে বলছেন? খানাকুল দিয়ে, খানাকুল। বলুন, কি প্রশ্ন? আমি এই পায়ের যন্ত্রণা আর কোমরের যন্ত্রণে আমি একবার আরামবাগ গিয়ে ফিরে এসেছি, ডাক্তারবাবু দেখা পাইনি। এই রে, কোথায়, আরামবাগে? হ্যাঁ, আরামবাগে একবার বেরিনু, বি শর্মার সঙ্গে ফোনে কথা বলেছিল, সেদিকে বলে বি শর্মার মিটিং আছে, এখানে আমি গিয়ে বেকার 500 টাকা আমার গাড়ি ভাড়া গেল, আমি গিয়ে ফিরত এলুম। না তো ডক্টর হালদার ছিলেন ওখানে? হ্যাঁ, না, আমি বি শর্মাকেই দেখাবো। মানে ওনাকে আপনাকেই দেখাবেন, ওই জন্য উনি আবার ফেরত চলে গেছেন। না না, ব্যাপারটা হচ্ছে না, দেখুন এবার আমি তো একা মানুষ, সব জায়গায় তো আমার যাওয়াটাও সম্ভব হয় না। যেমনি আজকে আমি কাকদ্বীপে ছিলাম, অনেকদিন পর কাকদ্বীপ গিয়েছিলাম, তো এরপরে আমাদের ডেটগুলো একটু পরে ম্যাডাম হ্যাঁ, বলে দেবে কবে কোথায় আমি কোন কোন চেম্বারে থাকছি বা আমাদের ডাক্তার কোন কোন থাকছে। এটা ভুল কনসেপ্ট। এই যে আপনি বললেন আমি টাকা পয়সা খরচা করে আমি চেম্বারে গেলাম, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা হলো না, আমি ট্রিটমেন্টটা করলাম, আলটিমেটলি লস কার হলো? আপনারই হলো। সেই পয়সা যে আপনি খরচা করে গেলেন, তো যখন আমি এখান থেকে আপনাকে বলছি কি আপনি দেখান, এই যে ডক্টর খান আজকে কত সুন্দরভাবে একটা ডায়াগনোসিস করলেন ভেরিকোজ ভেনটাকে নিয়ে, তো এটা নয় কি আপনি আমার থেকে যে ওষুধটা নেবেন, যখন আমি যে ওষুধ দেবো সেই ওষুধ ডক্টর খান দেবেন, সেটা ডক্টর হালদার দেবেন, ঠিক না? তো আলাদা কোনো কিছু নেই। হ্যাঁ, অবশ্যই আপনি একটা ফেথ বলতে পারেন, তো এটা নয় কি আমি আরামবাগ চেম্বারে যাই না, যাই, মাঝে মাঝে যাই। তো আর যদি আপনি সেরকমই থাকে কি আপনি আমাকেই দেখাতে হয়, তাহলে আপনি বেলুড়ে চলে আসুন। বেলুড় চেম্বারের মধ্যে আমি প্রত্যেক ফ্রাইডে শুক্রবার করে থাকি, সেখানে দেখা হবে। আর আরামবাগ যদি কোনো আপনার প্রত্যেক 2 মাস 3 মাস অন্তরে আমি যখন যাই, তখন আপনি ভিজিটটা করবেন। তো দেখুন যে কোনোই আপনি বলুন না কেন, চিকিৎসকরা মানে আমাদের আর যত ডাক্তার রয়েছে, টাইম অফ ট্রিটমেন্টটা আপনি যে আমরা যে বলি টাইম বাউন্ড ট্রিটমেন্টটা বলি বা আমরা রিপোর্ট বেসড ট্রিটমেন্টটা বলি, তো আমাদের লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু একই আছে। আপনি ডক্টর খানকে দেখান, ডক্টর এন ভট্টাচার্যকে দেখান, ডক্টর হালদারকে দেখান, ডক্টর এস ঘোষালকে দেখান, যাকেও দেখান না কেন, সবার থেকে কিন্তু ট্রিটমেন্ট আপনি সেম। একদমই তাই, কারণ এফিশিয়েন্ট ডক্টরস টিম কিন্তু এনবিপি আয়ুর্বেদের রয়েছে, সুতরাং আপনি নিশ্চিন্তে আপনারা প্রত্যেকেই দেখান। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রূপু সাউ বলছি। কোথা থেকে বলছেন? আমি পাকসাকাশ থেকে বলুন। বলছি না, আমার মাথায় না ছোট ছোট ঘায়ের মতো হয়েছে জানেন, আর মাঝে মাঝে চুলকায়। অনেক দিন থেকে এটা হয়েছে, 3-4 মাস হয়ে গেল, কি বেশি হবে বোধহয়। 3-4 মাস হয়ে গেল, তখন ডাক্তার দেখাচ্ছেন না? না, ডাক্তার তো দেখাইনি সেরকম ভাবে। কেন, এমনি কি ভালো হয়ে যাবে নাকি? মাথায় কি হয়েছে না হয়েছে ডাক্তার না দেখে রোগ সারবে কি করে? এইটাই ভুল হয়ে গেছে। আর আপনার মাথায় যে ঘাটা হয়েছে, মাথায় ঘা হওয়া অনেক কারণ আছে। আর একটা মাথায় রাখুন, মাথায় যে ঘাটা বলছেন না, ব্রেন কিন্তু আমাদের শরীরের মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট অর্গান আছে। আর ওই যদি আপনি জার্মসগুলো যদি আপনার ব্রেনে যদি চলে যায় না, মানুষ কিন্তু মরে যেতে পারে। তা আপনি কিন্তু, আমি মনে হয় না আপনি অত ক্যাজুয়ালি আপনি কথাটা বলছেন। আমি বলবো কি আপনি ইমিডিয়েট আগামী মঙ্গলবার যদি আপনি পার্ক সার্কাস থাকেন, পার্ক সার্কাসে একদম পাশেই আমার নিজস্ব হসপিটাল আছে, সেটা হচ্ছে ঠিক শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকেই, ঠিক না? প্রত্যেক মঙ্গলবার করে আমি থাকি, তো আগামী মঙ্গলবার আমি থাকবো। যদি আপনি পারেন একবার এসে দেখান কি পজিশনটা রয়েছে, কি রিপোর্ট করতে হবে বা কী করলে আপনি সারবেন, সেটা অবশ্যই আমরা বলবো। কেন কি, যেহেতু দেখুন একটা ঘা ব্যাপারটা রয়েছে, তো কী ধরনের আছে এখান থেকে ডায়াগনোসিস করা যাবে না, যতক্ষণ রুগীকে না দেখলে প্র্যাকটিক্যাল ডায়াগনোসিস করা যাবে না। তো আমি বলবো কি এটা নিয়ে আপনি একদম সিরিয়াস থাকুন, আর যত তাড়াতাড়ি পারেন কিন্তু দেখা করুন। আমি একটুখানি বলে দিই চেম্বার্স কোথায় রয়েছে এবং ডক্টরস টিম থাকছেন কোথায় কোথায়। প্রথমত বলবো যে আগামীকাল 12th of January আগামীকাল ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এস ঘোষাল। আগামীকাল হলদিয়া চেম্বারে ডক্টর এ হালদার থাকছেন। 13th January হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 15th January 15ই জানুয়ারি মেচেদাতে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 16 জানুয়ারি ক্যানিংয়ে থাকছেন ডক্টর এস ভাদুরী। 16 জানুয়ারি রায়গঞ্জ চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 17 জানুয়ারি বর্ধমান থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 17th জানুয়ারি আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 17 জানুয়ারি বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার। 17 জানুয়ারি মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল। 18th জানুয়ারি 18ই জানুয়ারি শিলচরে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 18th জানুয়ারি কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 18th জানুয়ারি বোলপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 18th জানুয়ারি দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 18th জানুয়ারি আরামবাগ চেম্বার করছেন ডক্টর এ হালদার। 22nd of January 22শে জানুয়ারি বনগাঁতে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এস ভাদুরী।
24 জানুয়ারি 24শে জানুয়ারি শিলিগুড়িতে চেম্বার করছেন, নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 24 জানুয়ারি খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্যা। 24 জানুয়ারি বহরমপুর থাকছেন ডক্টর এ হালদার। 25 জানুয়ারি আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 25 জানুয়ারি গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 25 জানুয়ারি কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 25 জানুয়ারি জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 1st of February পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 2nd February ঝাড়গ্রাম থাকছেন ডক্টর এ হালদার। 7th February 7ই ফেব্রুয়ারি আসানসোল চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 8th February 8ই ফেব্রুয়ারি মানে পরের দিন কাকদ্বীপ থাকছেন ডক্টর বি শর্মা। 22nd of February 22শে ফেব্রুয়ারি গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে মধ্যমগ্রামে তো হেড অফিস রয়েছে এনবিপির, এবং সেখানে সোমবার করে ওনাকে পাচ্ছেন, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। কলকাতা হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুরে চেম্বার রয়েছে। হাওড়ায় শিবপুর, বালিটিকুড়ি বাজারে যেমন বুধবার করে থাকছেন ডক্টর শর্মা, বেলুড়ে থাকছেন শুক্রবার করে। আপনারা যোগাযোগ করুন 9830235527, 9830235537। দ্যাট মিনস এইটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। এখানে প্রিভিয়াস রিপোর্টস নিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি কৃষ্ণপুর থেকে অসীম কুণ্ডু বলছি। বলুন। আচ্ছা, আমি প্রায় 25-20 বছর ধরে, হ্যাঁ, প্রথমে ডানাটু অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল, এক্সরে করে বড় বড় অর্থোপেডিক, বড় বড় ফিজিক্যাল মেডিসিন সব দেখিয়ে, হ্যাঁ, তারপরে বাহাটুটা বছর 5 ধরে হয়েছে। এইবার আমার 75 বয়স, হ্যাঁ, আমি এবার তারা আবার পরে ওই মানে দামি দামি মানে এই ওষুধ খাইয়েছে, দামি দামি ওই ক্যালসিয়াম টালসিয়াম কি এইসব মানে অল্টারনেট, ওই যেটা বলে মেকআপ হয়, হাড় গজায়, কাটিলে চুরি হয়, দামি দামি খেয়েছি। 20-25 বছর ধরে ট্রিটমেন্ট করেছি। এবার তারপরে আশা ছেড়ে দিয়ে হোমিওপ্যাথি কন্টিনিউ করলাম প্রায় বছর 5-6। হ্যাঁ, এবার চেঞ্জ আর হচ্ছে না, ব্যথা সেরকম নেই। হ্যাঁ, ওই যে পরে আবার এক্সরে করেছে, 3-4 দুটো এক্সরে হয়েছে। কিন্তু আমার ডাক্তারবাবু ডক্টর শর্মা আর ডাক্তারবাবুদের কাছে একটাই প্রশ্ন, আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা জীবনে করিনি, এবার আয়ুর্বেদিক ট্রিটমেন্টটি কি ওই যে ক্ষয়ে যাওয়া কাটিলেজ, ক্ষয়ে যাওয়া এই অংশ কি পুরোপুরি রিপেয়ার সম্ভব? ডাক্তারবাবুর কাছে দয়া করে এইটুকু জানতে চাই। আচ্ছা, আপনার সার্জারি হয়েছিল? হ্যাঁ, অপারেশন হয়েছিল হাঁটুর? না না, আমি তো মানে অপারেশন তো এখন করতে বলছে। আচ্ছা দেখুন, এবার আপনি শুনুন ভালো করে। আপনি যেটা বললেন কি বড় বড় অর্থোপেডিকের কাছে গেছি, দামি দামি ওষুধ আমি খেয়েছি, তো আমার মনে হয় বড় বড় অর্থোপেডিক আমার কি হয়, মানে বড় বড় মাথা হয় নাকি, বড় বড় হাত পা একদম দেখতে কি সিংহ মতন হয়? বড় বড় আবার কি হয়? বুদ্ধি লাগবে সামান্য, মানে না মাগাজ, বুদ্ধি তো মাগাজ মে হতি है, ঠিক না? তো আপনার যদি বড় বড় ডাক্তার লাগবে না, এখানে লাগবে আপনার যে ব্যাপারটা, যেটা ফ্লুইডটা আপনার নষ্ট হয়ে গেছে, ফ্লুইডটা কী করে তৈরি করা যায়। আজকে আপনি যত বড় বড় যে অর্থোপেডিকের নামটা বললেন বা অর্থোপেডিক ডাক্তারকে দেখালেন বা আপনি হোমিওপ্যাথিক কথাটা বললেন, তো দেখুন একটা মাথা রাখুন কি আপনার যতই আপনি প্যাথিক বলুন না কেন, সবাই কিন্তু বেরিয়েছে আপনার কিন্তু আয়ুর্বেদ থেকে, ঠিক না? তো বাপ হতা है। তো এবার এখান থেকে আপনি বেরিয়েছেন, আপনি এর উপরেই যদি আপনি ট্রিটমেন্টটা না করেন, তো আপনার মতো মানুষরা কী করবেন? দামি দামি ওষুধ খেয়ে শুধু টাকাটা নষ্ট করে গেলেন, আর আপনার কিন্তু কাজের কাজ কিছুই হলো না, ঠিক না? তো অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে ব্যথা হবে সেটা কোনো ব্যাপার নয়, নাও ব্যথা হতে পারে, কিন্তু আগামী দিন আপনার কিন্তু ডিফর্মিটি ডেফিনেটলি হবে, আপনার পা কিন্তু বেঁকে যাবে, এটা কিন্তু ডেফিনেটলি আছে। তো আমি আপনাকে বলবো এইরকম সময় নষ্ট না করে, বয়স হচ্ছে আপনার, আর ভুলভাল ওষুধ না খেয়ে, নাহলে আপনার যা কিডনি রয়েছে, অর্গান রয়েছে, বাকি অর্গানগুলো কিন্তু ড্যামেজ করে দেবে। তো সময় থাকতে থাকতে তার চিকিৎসাটা করান, যেখানে আপনার ন্যাচুরাল ওয়েতে আপনার ফ্লুইডটা তৈরি হবে। ফ্লুইড তৈরি হলেই সমস্যা মিটে যাবে। তখন আপনি এক্সরে কেন এমআরআই রিপোর্টটা করান, দেখে নিন আপনার অস্টিওআর্থ্রাইটিসটা কেমন কি ভালো হলো, তাই না? তো লজিকের কথাটা আপনার আসুন। তো আপনি অবশ্যই আপনি সিনিয়র মানুষ, কিন্তু আপনি একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, জিনিসটাকে বোঝার চেষ্টা করুন কি আপনি ট্রিটমেন্টে কোনো লাভ পাচ্ছেন না, কিন্তু তারপরে কন্টিনিউ করে যাচ্ছেন, তো এটা কোনো, তো আমার মনে হয় এটা আপনার রং ডিসিশন হচ্ছে। আপনি ডিসিশনটা একটু চেঞ্জ করুন, আর যদি আপনি আমাদের এখানে যদি ট্রিটমেন্টটা করেন, তো অবশ্যই কিন্তু আপনি ফলটা পাবেন। আমি একটু ডক্টর খানের কাছে যাই, সেটা হচ্ছে যেমন ভেরিকোজ ভেন নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি সুন্দরভাবে বলছিলেন, সেখানে এবার আমি বলবো যে এনবিপি ইউনানি আয়ুর্বেদার আয়ুর্বেদিক চিকিৎসায়
কিভাবে আমরা সুস্থ হবো, কারণ আমরা একের পর এক ফোন পাচ্ছি, আপনিও শুনতে পাচ্ছেন যে তারা কিন্তু দীর্ঘ বছর ট্রিটমেন্ট করেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, এখন তারা ডেফিনিট করে যখন রোগটার থেকে তারা মুক্তি পাচ্ছেন না। তো এই রোগটার থেকেও কি মুক্তি সম্ভব? আয়ুর্বেদ চিকিৎসা, একটা ফোন নিয়ে আমি আসছি আপনার উত্তরে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ডাক্তারবাবু। আমি মানে মুর্শিদাবাদ থেকে বলছি। কে বলছেন? আমি কার্তিক মন্ডল। বলুন। আমার ওয়াইফের 40 বছর বয়স। হ্যাঁ, আমার পায়ের চেটো যে আছে, চেটো গোড়ায় তলা ডান পায়ের, সেই পাটটা ছবি করেছি, তো বলছে যে হাতটা বেড়ে গেছে। হ্যাঁ, আর হোমিওপ্যাথি খাওয়াচ্ছি, কলকাতার একজন ডাক্তার। তো 2-3 মাস খাওয়াতে ভালো হচ্ছে না। ভালো হবে কোথা থেকে? একটা কথা আপনাকে বলি, যদি আপনার হাড় বাড়ছে, একটা সিম্পল, আপনি জায়গাটা আমি কাটছি, আপনার যদি রিপোর্ট আপনার বলছে কি আপনার হাড় বাড়ছে, ঠিক আছে, আপনি তাকে কি ওষুধ খাওয়াবেন? হাড় যদি বাড়ছে সেটা কি কোনো ওষুধ হয়? সেখানে তো হয়তো আপনাকে সার্জারি করতে হবে, সার্জারি করে ওকে বাদ দিয়ে দিতে হবে, আবার আপনার হাড় বাড়বে। তো সার্জারি কোনো রাইট অপশান নেই। তো যখন আপনার হাড় বাড়ছে, তো সেখানে ওষুধ কী করবে? ওষুধে কোনো কাজই হবে না। হ্যাঁ, সেই সময় যদি ব্যথা হয়ে থাকে তো আপনাকে ওষুধ দিয়ে ব্যথাকে কমিয়ে দিতে পারে, ঠিক না? তো আপনার যখন হাড় বাড়ছে সেখানে আপনার কর্নিয়া রয়েছে, আমি আগেও অনেকবার স্টুডিওতে বলেছি, যদি আপনি না নোটিস করেন তাহলে একবার ভালো করে আপনি শুনে নিন। যেটা হচ্ছে, আপনি একটা গামলা নেবেন, বড় গামলাতে আপনি গরম জল নেবেন, তার মধ্যে সন্দক লবণ দেবেন, সামান্য ফিটকিরি দেবেন, আর পাটাকে ডুবিয়ে শুধু শেক করুন। এইটাই হচ্ছে ওনার সঠিক চিকিৎসা। আর তারপর কী হবে, যে আস্তে আস্তে করে 2 মাস 3 মাস পর যখন ওর হাড় বাড়তে বন্ধ হয়ে যাবে, তখন আর ব্যথা থাকবে না। যখন হাড়টা বাড়ে তখন কিন্তু পেন হয়, যখন বন্ধ হয়ে যায় তখন আর পেন এমনি বন্ধ হয়ে যাবে। তো তার জন্য কোনো ওষুধ লাগবে না, তো আপনি বিনা মতলবে আপনি ওষুধ খাচ্ছেন। তো এইটা হচ্ছে যেমন একটা জিনিস আপনাকে বলি, শুধু আপনার সঙ্গে নয়, মানে কিছু আমি কী বলি, নিজের রোগগুলো যেটা রাখে, যেটা নিজের থেকে হিল হয়। আজকে ভেরিকেস ভেন নিয়ে আমরা যে আগে একটা প্রোগ্রাম আমি করেছিলাম, তখন বলেছিলাম কি 1 মিনিট আপনার ঠান্ডা জল, 3 মিনিট গরম জলে, কথাটা বলেছিলাম। এই পেশেন্টরা যারা করেছিল তারা আজকে কিন্তু আমার চেম্বারের মধ্যে আসছে, তারা কিন্তু বলছে কি আমরা কিন্তু ভালো রয়েছি, রেজাল্ট ভালো, ঠিক না? তো এটাই হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট, তো যেটা উইদাউট মেডিসিন খেয়ে কিন্তু তারা সুস্থ রয়েছে। ঠিক ওই রকমই আজকে আমি একটা, এবার শীতকালের মধ্যে এবার ঠান্ডা জলের মধ্যে পা ডুবিয়ে তো তারা ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ, তো তার তো একটা উপায় করতে হবে, তো তার জন্য আমি একটা টিপস বলবো। আচ্ছা, একটা ফোন নিয়ে আমরা সেই টিপসে আসবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আনারুল শেখ কথা বলছি। হ্যাঁ, বলুন। বলছি আমার বয়স 38। হ্যাঁ, তো আমি 2-3টি বিষয় নিয়ে খুব সংক্ষেপে কথা বলবো। প্রথম সংক্ষেপে হচ্ছে যে এই আপনাদের যে এই যে চেম্বারগুলো করছেন বাঁকুড়া, আসানসোল, তার মধ্যে আমি একটা অনুরোধ রাখবো স্যারের কাছে, যে বাঁকুড়ার মধ্যে যে বিষ্ণুপুর সাব ডিভিশন জেলা হতে চলেছে, তো হয়নি আমাদের। আমি রিকোয়েস্ট করব যে আগামী দিনে আমার এই বক্তব্যটা যদি রাখা যায়, বিষ্ণুপুরে যে যদি কোনো আমাদের চেম্বার করেন। আচ্ছা আচ্ছা, দেখুন আপনাকে আপনার রিকোয়েস্টটা অবশ্যই রাখা হবে, আর সেটাই জন্যে আপনি যে ফোন করলে সত্যি আমাদেরকে খুব ভালো লাগলো। আর তার জন্যে আমরা এখন কি করেছি, একটা নতুন টিম তৈরি করেছি। এই টিমটা কি করছে, আমরা এখন ফ্র্যাঞ্চাইজি দিতে চালু করেছি। ফ্র্যাঞ্চাইজি দিলে কি হবে, আমাদের যারা, যেমন আজকে আমি কাকদ্বীপে ছিলাম, একটা পেশেন্ট এসেছিল, উনি আপনার বকখালি থেকে। এবার ওখানে উনি নিজে প্র্যাকটিস করেন, হ্যাঁ, উনি আমাদের নিয়মিত উনি প্রোগ্রামটা দেখেন, প্রোগ্রাম দেখার পর উনি ফলো করেন, উনি ভালো রয়েছেন। উনি এলাকার লোককেও কিন্তু বলেন প্রোগ্রামটা দেখতে বা আমাদের যে টিপসগুলো থাকে সেগুলো বলতে। তো উনি বলেছেন ডাক্তার আমি আপনাকে নিয়ে যাব। আচ্ছা, এবার দেখুন উনি বলছেন কি আপনি ওষুধ দিন, কেন আপনার ওষুধ কথা বলে। তো এই মেডিসিনগুলো যারা মানুষের কাছে যখন পৌঁছবে, তখন কিন্তু মানে মানুষরা সত্যি আয়ুর্বেদের উপরে ফেদ করবে। তো এবার উনি যে কথাটা বললেন, এবার দেখুন সব জায়গা তো আমার সম্ভব নেই আমার পৌঁছানো, ঠিক না? তো তার জন্য আমরা কি করেছি, এখন ফ্র্যাঞ্চাইজি দিতে চালু করেছি। তো ফ্র্যাঞ্চাইজি দিলে কি হবে, কি তারাই তাদেরকে আমরা বলবো কি আপনি, যারা অনেক মানুষ আছে যারা বিজনেস করতে চায়, হ্যাঁ, কিন্তু জানে না কিছু, তাদেরকে আমরা জানাবো, ঠিক আছে, তাদেরকে আমরা জানাবো, তাদেরকে আমরা ফ্র্যাঞ্চাইজি দেবো, সেখানে আপনার কাছে মেডিসিনও পৌঁছবে। আর আমি তো বলবো কি, যেরকম একটা স্টপেজে কেন একটা পাড়ার মধ্যে যে 3টে মেডিসিনের দোকানটা থাকে, আমার মনে হয় কি আপনি অ্যাটলিস্ট একটা তো দোকান হওয়া উচিত, একদম ঠিক না? তাহলে তো মানুষ আয়ুর্বেদের কাছে আসবে। তো এটা আমাদের কাছে টার্গেট আছে, আপনি যেটা বললেন সেটাও আমরা অবশ্যই দেখব।
এবং এই টার্গেটটা কিন্তু খুব প্লাস পয়েন্ট বলবো মানুষের জন্য, সুস্থতার জন্য বলবো এনবিপির এই চিন্তা ভাবনা। হ্যালো, হ্যাঁ হ্যালো, না নমস্কার, কে বলছেন? আমি দেবরঞ্জন মাইতি বলছি, কোথা থেকে বলছেন? মেদিনীপুর নারায়ণগড় বাড়ি। বলুন নারায়ণগড়। বলুন, প্রশ্ন বলুন। বলছি আমার দুটো কিডনিতে সাইডে স্টোন আছে। দুটো কিডনিতে পাচ্ছেন? স্টোন আছে, হ্যাঁ কত শোনা বড় যাচ্ছে, আছে? বলুন। স্টোনের হ্যাঁ, সাইজ দুটো কত? kidney ওই 3-4 mm, 5-6 mm এরকম। আচ্ছা, কতদিন ধরে আছে? ধরে রাখুন 1 বছর হয়ে গেল। বাপরে, তাহলে ওটা কি পুষে রেখেছেন কেন? তো কি বাড়ি করবেন নাকি ওই পাথরগুলোকে নিয়ে? আপনি আমাদের প্রোগ্রামগুলো টাইমলি দেখেন? হ্যাঁ, প্রত্যেকদিন আমি সেখানে দেখি, তার জন্য তো প্রত্যেকদিন phone দেখেন, তো প্রত্যেকদিন দেখেন না কি? আমরা পেশেন্ট দেখিয়েছিলাম কিছুদিন আগেই, পেশেন্ট নিজে হাতে পাথর নিয়ে এসেছিল চেম্বারে, কে দেখুন আমার পাথর বেরিয়ে গেছে, দেখেছিলেন সেটা? না, মাঝে মাঝে দেখি, বলতে যখন তখন থাকি না তো বাড়িতে, কাজে থাকি। আসল জিনিসই দেখলেন না, ঠিক না? তো আপনার যে পাথরটা রয়েছে এটাকে বার করুন, নাহলে কিডনি খারাপ হয়ে যাবে, ঠিক আছে? ওই যে পাথরটা রয়েছে ওটা থাকা ঠিক নয়। ক্যালসিয়াম জাতীয় জিনিসটাকে আপনি কম করে দিন, মানে ডেয়ারি প্রোডাক্ট একদম খাবেন না। পাথরকুচি পাতা আপনার বাড়ির আশেপাশেই পেয়ে যাবেন, 4-5টা পাতা নিয়ে ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে চালু করুন, তাতেই আপনার 3-4 mm পাথর বেরিয়ে যাবে। আর জল খান মিনিমাম 4 লিটার করে, ঠিক আছে? পাথরকে পুষে রাখবেন, 1 বছর ধরে পাথর রয়েছে, চিকিৎসাই করছে না, অদ্ভুত ব্যাপার। একেবারেই আমাদের যতটুকু সময় রয়েছে আমি একটুখানি ডক্টর খানের কাছে যাবো, যে চিকিৎসাটা কি আছে ভেরিকোজ ভেনে আয়ুর্বেদে? দেখুন, আমরা যখন ভেরিকোজ ভেন বা যে কোনো রোগের জন্য বলি আয়ুর্বেদে ফার্স্টে আসুন। আমরা অনেক সময় দেখি পেশেন্টরা আয়ুর্বেদে লাস্টে আসছে, যে আমরা লাস্টে আয়ুর্বেদে যাবো, কিছু একটা জাদু হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। জাদু হয়ে তো কিছু ঠিক হয় না, জিনিসটা বাড়ালে টাইম বেশি লাগে। তো আপনি যদি ফার্স্টে আসেন, ধরুন আপনার পায়ে টান ধরছে, কাপ মাসেল হার্ড হয়ে যাচ্ছে, এই যে সিমটমগুলো দেখা যাচ্ছে, তখন যদি আপনি একটা এসে দেখান আমাদেরকে, আমরা আপনাকে কিছু একটা প্রিলিমিনারি বললাম, সেটাতে হয়তো আপনার 1 মাসের মধ্যেই সেরে গেল। কিন্তু আপনি সেটাকে পুষে রাখলেন 1 মাস 2 মাস ধরে, তারপরে দেখছেন যখন বাড়াবাড়ি হচ্ছে, আপনার শিরা কালো হয়ে যাচ্ছে, আপনার শিরা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তখন আপনি আসবেন যে আমাকে এবার ঠিক করে দিতে হবে। তো সেই জন্য বলবো, আপনার রোগটা যখন অ্যাকিউট স্টেজে আছে, ক্রনিক স্টেজে আসছে না, মানে জাস্ট হয়েছে রোগটা, তখন আসুন। আপনার রোগটা কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে। অনেকের ধারণা আছে যে আয়ুর্বেদের সাথে সময় লাগে, সময় লাগে না। আপনি সময় লাগিয়ে আসছেন বলে সময় লাগছে। আপনি যদি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি রোগটা সেরে যাবে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যাবেন। আর আয়ুর্বেদ তো আমাদের নিজেদের দেশের চিকিৎসা, আমরা নিজেরাই চিকিৎসা করছি। আমাদের এনবিবিতে তো সমস্ত পূর্ণভাবে চিকিৎসা করা হচ্ছে, এরকম নতুনভাবে চিকিৎসা করা হচ্ছে। তো আপনি আসুন, সুস্থ হয়ে যাবেন। একদমই তাই, আসতে হবে। ওই ভার্জিন পেশেন্ট পাওয়াটা খুব কঠিন এখন, যদিও বলবো মানুষ এখন অনেকটা অ্যাওয়্যার হয়েছে, এবং এনবিপির হাত ধরে আজকে মানুষ এরমও হয়েছে গোড়ার থেকে হাত ধরেছেন, যারা গোড়ার থেকে হাত ধরেছেন। এবং আপনারা জানেন ডক্টর শর্মার কিছু টিপস আছে, সেটার সঙ্গে সঙ্গে এটা ওনার চিকিৎসা পদ্ধতির একটা দিক বলবো, সেটাতেও আজকে বহু মানুষ এখানে ফোন করে বলেন যে কতটা উপকৃত। এবং হ্যাঁ, এনবিপির প্রত্যেকটি পুরো টিমের যে সমস্ত ডক্টরস টিম রয়েছে, প্রত্যেকে কিন্তু অনেক এফিশিয়েন্ট। সুতরাং তারা যাচ্ছেন আপনাদের কাছাকাছি, আপনারা পৌঁছন। আগামীকাল ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকছেন, আগামীকাল হলদিয়ায় ডক্টর এ হালদার থাকছেন, 13 তারিখ 13th হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার, 15th জানুয়ারি মেচেদায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা, 16th ক্যানিংয়ে ডক্টর এস ভাদুরী, 16th রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, 17th বর্ধমান ডক্টর এন ভট্টাচার্য, এবং 17th জানুয়ারি আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু থ্রু অ্যাপয়েন্টমেন্ট, আপনারা প্রিভিয়াস রিপোর্টস নিয়ে যোগাযোগ করুন। মধ্যমগ্রাম তো রয়েছে, কলকাতা হাওড়াতেও চেম্বার রয়েছে। আজকে আর হাতে সময় নেই। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে এবং ডক্টর খানকে, অনেক ধন্যবাদ জানাই, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।